অ্যাপ্রোচ একাডেমি কেয়ারে সবাইকে স্বাগতম। আজকের আমাদের ভিডিওটি হচ্ছে এসএসসি জেনারেল ম্যাথ এমসিকিউ পার্ট 3। তো আমরা এর আগে 1 থেকে 20 পর্যন্ত এমসিকিউ করেছি। আজকে আমরা 21 নম্বর থেকে শুরু করতে যাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের 21 নম্বর কোশ্চেনে কী রয়েছে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সাথে কত যোগ করলে যোগফল এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হবে। তার মানে আমাদের এখানে এক্স মাইনাস ওয়াই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা যদি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সূত্রটা লিখি, সূত্রটা হচ্ছে কি, সূত্রটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4 XY। তো আমাদের কোশ্চেনে বললো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সাথে কত যোগ করলে। আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সাথে যদি আমি -4XY যোগ করি তাহলেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এখানে অ্যান্সার হবে -4XY। এখন আমরা 22 নম্বর কোশ্চেনটা দেখব। 22 নম্বর কোশ্চেনে আমাদের এখানে দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল 4 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 8 হলে এ কিউ প্লাস বি কিউ এর মান কত। তো এইখানে আমাদের সরাসরি এ কিউ প্লাস বি কিউ এর মান নির্ণয় করতে বলছে। তো এ কিউ প্লাস বি কিউ এর সূত্র আছে মান নির্ণয়, যেটা হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তো এইখানে সূত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমার এ প্লাস বি এর মানটা প্রয়োজন, যেটা আমার কোশ্চেনে দেওয়া আছে, কিন্তু এ বি এর মান দেওয়া নেই। তো এ বি এর মান বের করার সুবিধার জন্য আমাদের এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 8 এই মানটা দেওয়া আছে। তো আমি এই মানটাকে এখন রাফ করে এ বি এর মানটা নির্ণয় করার চেষ্টা করব। তাহলে আমি রাফে চলে গেলাম। আমার এখানে মানটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 8। তো এইখানে আমি যদি মান নির্ণয় সূত্র নেই, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল 8। আর এইখানে আমাদের a প্লাস বি এর মান দেওয়া আছে কত, 4। তাহলে আমি এখানে 4 হোল স্কোয়ার বসাবো মাইনাস 2ab ইকুয়াল 8। তাহলে এখানে আমি পাবো 16 মাইনাস 2ab ইকুয়াল 8। তাহলে এখানে আমি মাইনাস 2ab থাকবে আর 8 মাইনাস 16, তাহলে এখানে থাকবে 2ab ইকুয়াল -8। তাহলে ab এর মান আসবে কত, ab এর মান আসবে 4। এখন এই এ বি এর মান 4, এটা আমি এখানে বসাই দেবো। তাহলে এ প্লাস বি এর মান 4 মাইনাস 3 এ বি এর মান 4, এ প্লাস বি এর মান 4। তাহলে এখানে আসবে 64, এখানে আসবে 3 4 12, 4 12 48, 48। তাহলে এখন যদি আমরা এখানে মাইনাস করে দিই, মাইনাসের অ্যান্সার আসবেন 60। তাহলে এই যে অ্যান্সার 60, এটা হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। এখন আমরা 23 নম্বর কোশ্চেনটা করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের 23 নম্বর কোশ্চেনটা বার্ষিক 7%। তো বার্ষিক 7% এটা হচ্ছে কি মুনাফার হার, আর মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করে। তার মানে আর ইকুয়াল হচ্ছে 7%, যেটাকে আমরা লিখবো 7/100। মুনাফায় বার্ষিক 7% মুনাফায় 650 টাকার কত বছরে। তো এই যে 650 টাকার, এইটা হচ্ছে আমাদের আসল বা মূলধন। তো আসল বা মূলধন হচ্ছে পি, যেটা হচ্ছে 650 টাকা। এরপরে কি বললো কত বছরে, তার মানে আমার এন এর মানটা বের করতে হবে। এন এর মান দেওয়া নেই, এখানে বছর হচ্ছে এন, এন এর মানটা বের করতে হবে। সরল মুনাফা 273 টাকা হবে। তাহলে সরল মুনাফাকে আই দ্বারা প্রকাশ করে 273 টাকা। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল ইনফরমেশন। এখন এটা যেহেতু সরল মুনাফার সূত্র, তো সরল মুনাফার সূত্রটা আমরা কি জানি, আমরা জানি আই ইকুয়াল পি আর এন। এটা সরল মুনাফার সূত্র মুখস্থ করতে হবে। এখান থেকে আমাদের লাগবে এই এন, অর্থাৎ সময় কত বছর। তাহলে এন ইকুয়াল হয়ে গেল আই ডিভাইডেড বাই পি আর। তো এখন আমরা এখানে মানগুলো বসাই। আই এর মান কত, আই এর মান হচ্ছে 273, পি এর মান কত, পি এর মান 650, আর এর মান কত, আর এর মান হচ্ছে 7/100। তো এই যে 100, এই 100 উপরে গিয়ে গুণ হয়ে যাবে। তাহলে আমরা পাবো 273 গুণ 100 ভাগ 650 গুণ 7। এটাকে তোমরা ক্যালকুলেটরে যদি হিসাব করো তাহলে তোমরা এখান থেকে অ্যান্সার পেয়ে যাবে 6, অর্থাৎ 6 বছর। তো দেখি আমাদের অপশনে 6 বছর, এই যে 6 বছর। এখন আমরা 24 নম্বর অঙ্কটা সমাধান করব। 24 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি 4y প্লাস 4/y ইকুয়াল 4√3 হলে ওয়াই কিউ প্লাস 1/y কিউ এর মান কত। তাহলে এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে, আমি যদি ওয়াই কিউ প্লাস 1/y কিউ এর মান নির্ণয় করতে চাই তাহলে আমার প্রয়োজন হচ্ছে ওয়াই প্লাস 1/y এর মান। কারণ আমার সূত্রই হচ্ছে ওয়াই কিউ প্লাস 1/y কিউ ইকুয়াল ওয়াই প্লাস 1/y হোল কিউ মাইনাস 3y ইন্টু 1/y ইন্টু ওয়াই প্লাস 1/y। তো
তো এইখানে এই ওয়াই আর এই ওয়াই তো কাটা যাবে, তো আমার ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াইয়ের মানটা জানা থাকা দরকার, তা নাহলে আমরা এখানে অ্যান্সারটা বের করতে পারবো না। তো আমরা এখানে যে মানটা দেওয়া আছে সেই মানটা আমরা এখানে যদি নিয়ে নেই, মান দেওয়া আছে কি 4y প্লাস 4/y ইকুয়াল 4√3। এখন এই অংশ থেকে আমরা কি করব, আমরা 4 কমন নিয়ে নিব, তাহলে এখানে পাবো আমরা y প্লাস 1/y ইকুয়াল 4√3। তো উভয় পক্ষ থেকে আমরা যদি 4 আর 4কে কেটে দেই তাহলে আমরা এখানে পাবো কি, আমরা পাবো y প্লাস 1/y ইকুয়াল √3। তাহলে আমাদের যেই মানটা প্রয়োজন ছিল সেই মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমরা এই যে সূত্রটা আমরা সাজালাম সেখানে আমরা সরাসরি মান বসাতে পারি। তাহলে আমি আরেকবার সূত্রটা সাজাই। সূত্র হচ্ছে y³ প্লাস 1/y³ ইকুয়াল y প্লাস 1/y হোল কিউব মাইনাস 3y ইন্টু 1/y ইন্টু y প্লাস 1/y। তো এটা কাটা গেল এখানে, তাহলে y প্লাস 1/y এর মান কত, √3। তাহলে আমি এখানে √3 বসালাম, হোল কিউব মাইনাস 3 ইন্টু √3। তাহলে এখানে অ্যান্সার আসবে কত, এখানে অ্যান্সার আসবে 3 ইন্টু √3 মাইনাস 3 ইন্টু √3। তাহলে এটার অ্যান্সার কত আসলো, 0। তার মানে আমার 24 নম্বর অ্যান্সার হবে 0। তো দেখে আমাদের 24 নম্বরের অ্যান্সার 0 অপশনে আছে কি না, হ্যাঁ অপশনে আছে, তো এটাই হচ্ছে উত্তর। এখন আমরা আমাদের 25 নম্বর কোশ্চেনটা দেখব। তো 25 নম্বর কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি 5% মুনাফায়, অর্থাৎ এখানে 25 নম্বরে আমার আর এর মান হচ্ছে 5%, যেহেতু 5% মুনাফায়, যার অর্থ হচ্ছে 5/100। এরপরে 5% মুনাফায় 500 টাকার, তো এখানে 500 টাকার অর্থাৎ পি এর মান কত, পি এর মান হচ্ছে 500 টাকা, পি এর মান হচ্ছে 500 টাকা। এরপরে 3 বছরের চক্রবৃদ্ধি মূল কত, তো সময় 3 বছর, এন হচ্ছে 3 বছর। চক্রবৃদ্ধি মূল, এখানে দুটা কনসেপ্ট, একটা হচ্ছে চক্রবৃদ্ধি মূল, এই চক্রবৃদ্ধি মূলকে প্রকাশ করা হয় সি দিয়ে, চক্রবৃদ্ধি মূলকে প্রকাশ করা হয় সি দিয়ে, যার সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর হোল পাওয়ার এন। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূল। আর যদি চক্রবৃদ্ধি মুনাফা বলে তখন আমাদের সূত্রটা হচ্ছে সি মাইনাস পি। তো সেম থাকবে, পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি। তো এইখানে যে সি মাইনাস পি, সেই সি মাইনাস পিটা এখানে চলে আসবে। তাহলে এখন আমরা বুঝতে পারলাম যে আমাদের চক্রবৃদ্ধি মূল বললে আমরা এই সূত্র বসাবো, আর চক্রবৃদ্ধি মুনাফা বললে আমরা এই সূত্রটা বসাবো। তা আমাদের যেহেতু এই কোশ্চেনে চক্রবৃদ্ধি মূল বলছে, তাহলে আমরা এই সূত্র দিয়ে অঙ্ক করব। সুতরাং চক্রবৃদ্ধি মূল সি ইকুয়াল পি, পি এর মান হচ্ছে 500, 1 প্লাস আর এর মান হচ্ছে 5/100 আর এন এর মান হচ্ছে 3। তাহলে এখানে 500, এখানে লসাগু করলে 100 যোগ 5, আর এখানে পাওয়ার হচ্ছে 3। তার মানে এখানে হচ্ছে আমার 500, এখানে হচ্ছে আমার 105/100 পাওয়ার 5। তো এইটাকে যখন আমরা ক্যালকুলেটরে হিসাব করব তখন আমাদের অ্যান্সার আসবে 578.81 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূল। তো আমরা দেখি আমাদের অপশনে এই যে খ নাম্বারে। তো এখন আমরা 26 নম্বরটা করব। আমরা 26 নম্বরে দেখতে পাচ্ছি আমাদের 1/a এর মান দেওয়া আছে 3 প্লাস 2√2, এবং এখান থেকে আমাকে বের করতে হবে a মাইনাস 1/a এর মান। তো এখানে এই যে 1/a এর মান তো দেওয়াই আছে, তার মানে এর মান বের করতে হবে। তো এখানে a থেকে 1/a বা 1/a থেকে a বের করার একটা শর্টকাট নিয়ম আছে, তবে সেটার জন্য আমাকে একটু ক্যালকুলেশন করে দেখতে হবে। সে বিষয়টা কি, বিষয় হচ্ছে যদি আমাদের এইভাবে দুইটা মান দেওয়া থাকে, অর্থাৎ দুইটা পদ দেওয়া থাকে, তাহলে ওই দুইটা পদকে আমি কি করব, আমি দুইটা পদকে বর্গ করব। কি করব, বর্গ করব। যেমন আমি প্রথম পদ হচ্ছে 3, তো 3-র বর্গ হচ্ছে 9, আর দ্বিতীয় পদ হচ্ছে কত, 2√2, 2√2 বর্গ করলে অ্যান্সার আসবে 8। তো এই যে আমি বর্গ করলাম, বর্গ করার পরে সেই বর্গ দুটার মানকে আমি মাইনাস করে দেখব অ্যান্সার 1 আসে কিনা। তাহলে যখন আমি দেখব যে আমার যে পদ দুইটা দেওয়া আছে সেই পদ দুইটার বর্গের পার্থক্য, অর্থাৎ পদ দুইটার মানকে আমি বর্গ করলাম, বর্গ করার পরে যদি মাইনাস করে দেখি অ্যান্সার 1 আসে, তখনই আমি এখানে শর্ট টেকনিকটা ব্যবহার করতে পারবো। সেই শর্ট টেকনিকটা কি, শর্ট টেকনিকটা হচ্ছে আমাদের
যেই চিহ্নটা থাকবে সেই চিহ্নটাকে শুধু চেঞ্জ করে দিলেই আমরা বিপরীত মানটা পেয়ে যাব। তো এখানে এর মান হবে 3 মাইনাস 2√2। ঠিক আছে, আমি আবারও বলি, আমার কাছে যেই মানই থাকুক, ঠিক আছে, আমার কাছে যেই মানই থাকুক, যদি মনে করো যে আমার কাছে আছে a ইকুয়াল 2 প্লাস √3, এখন আমাকে যদি 1/a এর মান বের করতে পারে, তাহলে এটাও যে বিপরীত মান করতে বলছে বা বিপরীত করতে বলছে, তাহলে আমি এখানে কি করব, আমি এখানে এই 2 এর স্কোয়ারটা আমি আগে দেখব যে 2 এর স্কোয়ার কত। 2 এর স্কোয়ার হচ্ছে 4 মাইনাস 3√3 এর স্কোয়ার কত 3, তাহলে ব্যবধান কত হলো 1। তো যখন আমি দুইটার স্কোয়ারের ব্যবধান আমি 1 পেলাম, তখন আমি কি করব, তখন আমি সরাসরি যেই মানটা ছিল তার মানের চিহ্নটা শুধু পরিবর্তন করে দিব, তাহলেই আমি বিপরীত মানটা পেয়ে যাব। তাহলে এইখানে যেহেতু আমাদের বর্গ করে দেখলাম যে দুইটা পদের বর্গের পার্থক্য 1, তার মানে আমার এইখানে 1/a ইকুয়াল 3 প্লাস 2√3 আছে, তার মানে অবশ্যই a ইকুয়াল হবে 3 মাইনাস 2√3। ঠিক আছে, এখন আমার এখানে কি করতে বলছে, এই দুটাকে বিয়োগ করতে বলছে। তাহলে আমি যদি a মাইনাস 1/a করি, এর মান কত, এর মান হচ্ছে 3 মাইনাস 2√3 মাইনাস 1/a এর মান কত 3, আর এই মাইনাস দেওয়ার কারণে এই প্লাসটা কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস 2√2। দুঃখিত, এখানে 2 হবে 3 না। তাহলে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি কি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের টোটালটার অ্যান্সার আসতেছে 4√2, কারণ আমার এই -3 আর 3 তো কাটা যায়, আর এই যে -2√2 মাইনাস 2√2, তাহলে অ্যান্সার হবে -4√2। তো দেখি আমাদের অপশনে -4√2 আছে কিনা, হ্যাঁ এই যে এইটা। এখন আমরা 27 নম্বরটা করব। আমাদের 27 নম্বর অঙ্কটা আসলে খুবই সহজ, কারণ এখানে দেওয়া আছে x + y = √7 এবং xy = 1 হলে x - y এর মান নির্ণয় করতে বলছে। তো যেহেতু আমাদেরকে x - y এর মান নির্ণয় করতে বলছে, তাহলে আমরা x - y এর জন্য x - y হোল স্কোয়ার করলাম, যার মধ্যে আমরা মান নির্ণয়ের সূত্র নিব x + y হোল স্কোয়ার মাইনাস 4xy। এখন আমাদের কোশ্চেনেই x + y এর মান √7 দেওয়া আছে, তাহলে আমরা এখানে √7 বসিয়ে দিলাম, হোল স্কোয়ার মাইনাস 4xy এর মান দেওয়া আছে 1, তাহলে এটা হবে 7 - 4 ইকুয়াল 3। তাহলে এই যে 3 আসলে, এই 3 কার মান, 3 হচ্ছে x - y হোল স্কোয়ার মান। সুতরাং আমার x - y এর মান কত, এই স্কোয়ার অপর পাশে গেলে হবে √3, তার মানে আমার এখানে অ্যান্সার হচ্ছে √3। তো দেখি অপশনে √3, এই যে আমাদের ক নাম্বারই আছে। এখন আমরা 28 নম্বর অঙ্কটা দেখব। 28 নম্বর অঙ্কে দেওয়া আছে 5% হার মুনাফায়, অর্থাৎ মুনাফার হার হচ্ছে 5%। তাহলে আমাদের 28 নম্বরে আর এর মান কত, আর এর মান হচ্ছে 5%, যেটা হচ্ছে 5/100। এরপরে আছে কি 1500 টাকার, 1500 টাকার মানে কি, এটা হচ্ছে আসল, তাহলে p ইকুয়াল 1500 টাকা। কত বছর, 3 বছরে, তাহলে n এর মানও দেওয়া আছে, n ইকুয়াল 3 বছর। আর সরল মুনাফা কত, তাহলে আয়ের মান বের করতে বলছে, সরল মুনাফা আয়। তাহলে আমরা সরাসরি জানি যে আমাদের সূত্র আছে, সরল মুনাফার সূত্রই হচ্ছে আই ইকুয়াল PRN। তো আয়ের মান বের করতে বলছে, তো আমরা মানগুলো বসাই দিব, p 1500, আর হচ্ছে কত, আর হচ্ছে 5/100, আর আমার n হচ্ছে 3 বছর। তো এটা ক্যালকুলেটরে করলে অ্যান্সার চলে আসবে, ক্যালকুলেটর ছাড়াও করা যায়, কারণ এই দুইটা শূন্য, এই দুইটা শূন্য কাটা, অর্থাৎ 100 দিয়ে আমি 1500 ভাগ করলাম, আর এইখানে আমি যখন গুণ করব তখন আমার উত্তর চলে আসবে 225, কারণ এখানে 15, এখানে 3 × 5 = 15, গুণ করলে 15 × 15 225 টাকা, তার মানে এখানে আমার মুনাফা হচ্ছে 225 টাকা। তো দেখি, এই যে আমাদের ক নাম্বার 225 টাকা। এখন আমরা 29 নম্বর কোশ্চেনটা দেখব। 29 নম্বর কোশ্চেনে দেওয়া আছে a ইকুয়াল 6.5 এবং b ইকুয়াল 3.5 বলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের মান কত। তো এই যে কোশ্চেনের এই অংশটা, এটা তো সরাসরি সূত্র, তাহলে আমরা এটাকে সরাসরি সূত্র হিসাবে লিখব। 29 নম্বর a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটা কার সূত্র, এটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। তাহলে এর মান কত, এর মান দেওয়া আছে 6.5, আর বি এর মান কত, বি এর মান দেওয়া আছে 3.5 হোল স্কোয়ার। তো এখানে বিয়োগ করলে আমরা পাবো 3 হোল স্কোয়ার। তাহলে আমার অ্যান্সার কত আসতেছে, অ্যান্সার আসতেছে এখানে 9। তাহলে দেখি আমাদের অপশনে 9, এই যে খ নম্বরে 9। এখন আমরা 30 নম্বরটা দেখব। 30 নম্বর কোশ্চেনটা হচ্ছে a³ প্লাস 3√3 এর একটি উৎপাদক কোনটি। তাহলে আমরা যদি 30 নম্বরটা অঙ্কটা নেই, যেহেতু উৎপাদক করতে বলছে,
এ কিউ প্লাস 3√3। তো এইটাকে আমরা কি করতে পারবো, এটাকে আমরা লিখতে পারবো এ কিউ প্লাস এই অংশটাকে √3 কিউ। তাহলে এটা এ কিউ প্লাস বি কিউ হয়ে গেল। আর এ কিউ প্লাস বি কিউ এর উৎপাদকের সূত্র কোনটা, যেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে নেই। তাহলে এটা হলো এ প্লাস √3, আর এইখানে যখন আমি সূত্রটাকে সাজাবো এ স্কোয়ার মাইনাস √3a প্লাস 3। তো এই দুটোটাই আসলে উৎপাদক। আমাকে দেখতে হবে আমার অপশনে কোনটা আছে। দেখি আমাদের অপশনে কোনটা আছে। অপশনে আছে এ স্কোয়ার মাইনাস √3a প্লাস 3, এই যে এইটা আছে, অর্থাৎ আমার অপশনে এইটা আছে, অপশনে এইটা কিন্তু নাই। তাহলে আমরা আমাদের উত্তরটা পেয়ে গেলাম।